আগামী নভেম্বর মাসে তফসিল ঘোষণার আগে যদি মুক্তি দেওয়া না হয়, দেশ অচল করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে। হেফাজত ইসলাম আন্দোলনের ময়দান নামে দেখিয়েছেন বাংলাদেশে কার কত দানে কত জল। যদি এ হয়, নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, নভেম্বরের ভিতরে মুক্তি দেওয়া না হলে এমন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, পালাইবার সুযোগ পাবে না, পালাইবার সুযোগ পাবে না। একজন ব্যক্তি, একজন মানবাধিকার কর্মী হেফাজত ইসলামের নিষিদ্ধ ব্যক্তিদের সম্পর্কে নাম মেনশন করে লিস্টটি প্রকাশ করেছিল। তার বিরুদ্ধে মামলা দিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অজুহাতে তাকে কারাগারে বন্দী করেছেন, সাজা দিয়েছেন। আজকে মিস্টার উবাইদুল কাদের সাহেব প্রমাণ করে দিয়েছেন শাপলা চত্বরে আপনারা স্বাধীনতার পরে সবচাইতে বড় নৃশংসতা চালিয়েছেন। এতেকাফে বসেছেন, সেখানে মসজিদ থেকে টেনে হেসড়ে বের করে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে রমজান মাসে আলেম ওলামায়ে কেরামকে গ্রেফতার করেছেন। রিমান্ডের মধ্যে 1.5 মাস ছিলাম, সেখানে একটা ছোট্ট কোঠরির ভিতরে ছিল, উপরে ফ্যান নাই। সেই জায়গায় আমাদেরকে 12-13 জন, যেখানে 3-4 জন থাকতে পারবে, সেখানে রাখা হয়েছে। আমাদেরকে কোনো বিস্তারপত্র দেওয়া হয় নাই। জেলখানার ভিতরে আমাদেরকে ফাঁসির কাস্টে রাখা হয়েছে। সেই জায়গায় কাউকে দেখা সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই। আমরা এদেশের চোর ডাকাত নয়, আমরা এদেশের সন্ত্রাস করি নাই। 50 বছরের ভিতরে যত সন্ত্রাসী কার্যক্রম ঘটেছে, একটার সাথে কোনো একজন আলেম জড়িত নাই। আজকে আপনাদের সামনে ঘোষণা করতে চাই, হেফাজতে ইসলাম যে অবস্থায় বর্তমানে দাঁড়িয়েছেন, আজকের এই মঞ্চ থেকে যে সমস্ত বক্তব্য আমাদের নেতৃবৃন্দ রেখেছেন, সামনে যারা রাখবেন, আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই। আজকের বক্তব্যের পরে আমাদের উলামায়ে কেরামকে মুক্তি দিয়ে দেন, মামলাগুলি প্রত্যাহার করুন, 13 দফাকে বাস্তবায়ন করুন, নতুবা হেফাজতে ইসলাম আঙ্গুল বেঁকা কিভাবে করতে হয় সেটাও জানে। হেফাজতে ইসলাম মাঠে কিভাবে নামতে হয় সেটাও জানে। আগামী নভেম্বর মাসে তফসিল ঘোষণার আগে যদি মুক্তি দেওয়া না হয়, দেশ অচল করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে। হেফাজত ইসলাম ঢাকা অবরোধ করে দেখাচ্ছে, একটা সাইকেলের ভিতরে ঢুকতে পারেনি। হেফাজত ইসলাম আন্দোলনের ময়দান নামে দেখিয়েছেন বাংলাদেশে কার কত দানে কত জল। যদি এ হয়, নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, নভেম্বরের ভিতরে মুক্তি দেওয়া না হলে এমন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, পালাইবার সুযোগ পাবে না, পালাইবার সুযোগ পাবে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।